welcome to my another video of my YouTube channel Redon BMW. So guys, আমি অনেকদিন পরে ভিডিওতে ব্যাক করলাম বিকজ আমি ভিডিওতে বানাতে চেয়েছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে আমার বাসার পাশেই একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল। দ্যাটস ওয়াই এত সাউন্ড, তার কারণে আমি ভিডিওটা মেক করতে পারিনি কোনো। প্লাস আমি আজকে কোনো এক কারণে হয়তো তারা অফ রেখেছে, দ্যাটস ওয়াই ভাবলাম যে ভিডিওটা বানিয়েই ফেলি। অ্যান্ড আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও অলরেডি 300 হয়ে গিয়েছে অ্যান্ড ভিউ 25K প্লাস হয়ে গেছে। এবং আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। মানে আমি সারাদিন কী করছি, বিকজ আমি আমার ডালগোনা কফির ভিডিওতে বলেছিলাম যদি আমার ওই ভিডিওতে 50 লাইকস হয় তাহলে আমি আমার নেক্সট ভিডিওটা এই লাইফস্টাইল ব্লগ বানাবো। সো আমার ভিডিওতে আপনারা 50 লাইকস করে দিয়েছেন, যার কারণে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করছি, আমি এখন চাচ্ছি আমার রুম ট্যুরগুলো দিতে। সো ফার্স্টে আপনারা একটা ছোট করে রুম ট্যুর দেখে আসুন, তারপর আমি মেইন ট্যুরটা দিচ্ছি। সো দেখে আসুন, 3, 2, 1 go. সো গাইস, আপনারা তো হচ্ছে আমার রুম টুরটা দেখে আসলেন, ছোট করে যেটা দেখাইছি। এবং হচ্ছে এখন হচ্ছে আমার যে মেইন আমার রুমটা মানে আসল হবে সেটা হচ্ছে আমি এখন দিব। সো এটা হচ্ছে আমার টেবিল, অ্যান্ড টেবিলের আমি এখানে পড়াশোনা করি, প্লাস অনেক টাইম এখানে আমি বসে থাকি। অ্যান্ড আমার এই টেবিলের সামনেই আছে হচ্ছে আমার প্রথমে উপরের তাকে বাবার ছবি, এটা হচ্ছে আমার বাবা। অ্যান্ড পাশেই আছে হচ্ছে আমার ফেভারিট ইউটিউবার তৌহিদ আফ্রিদি, বাংলাদেশের বেস্ট ভ্লগার অ্যান্ড ইউটিউবার। তার বইটা ভ্রমণ যাত্রা উইথ তৌহিদ আফ্রিদি। সো ইয়া, অ্যান্ড পাশে হচ্ছে আমার ফ্যামিলির ফটো। এটা হচ্ছে আমি, বাবা, আমার ছোট ভাই, আমার মা। অ্যান্ড এগুলো তো জানেনি। অ্যান্ড নিচের তাকিয়ে আছে হচ্ছে আমার ইউটিউব ডায়েরি। মানে হচ্ছে এটা আমি প্রথম যখন 2018 সালে ইউটিউবটা শুরু করি তখন থেকে আমি এই ডায়েরিটা শুরু করেছিলাম, রেদন BMW ইউটিউব ডায়েরি। সো এই যে ডেট 4/11/2018 তখন থেকে শুরু করছিলাম লেখা, এখনও চলে যাচ্ছে। অ্যান্ড পাশে হচ্ছে আমার একটা মোবাইল ইউজ করি, এখানে জাস্ট আমি এডিটিং করি, দ্যাটস ইট। অ্যান্ড এই পাশেই আছে হচ্ছে আমার এমআই ব্যান্ডের বক্সটা অ্যান্ড ট্রিগার। আমি কয়েন কালেক্ট করি। সো ইয়া, আর এখানে আমি পড়াশোনা করি। অ্যান্ড পাশে হচ্ছে আমার বেড, এখানে আমি রাতে ঘুমাই, মাঝে মাঝে আমার ছোটো ভাই আমার সাথে ঘুমায়। অ্যান্ড আমার ইউটিউবের লোগোটা রেদন BMW লোগো। অ্যান্ড পাশেই আছে একটা হচ্ছে গিটারের জাস্ট স্টিকার লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছে, আমার পছন্দের। সো ইয়া, সো গাইস, এটাই ছিল হচ্ছে আমার রুম। অ্যান্ড নেক্সট আমরা যদি সামনে যাই তাহলে এটা হচ্ছে বেডরুম। বাবা মা থাকে এখানে এই রুমে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। অ্যান্ড সামনে হচ্ছে ড্রয়িং রুম। এটা আমি রুম টুরে তো দেখিয়ে দিয়েছি, টিভিটা হয়তো অত দেখা হয় না মোবাইলের কারণ। অ্যান্ড পাশে কর্নার। অ্যান্ড এখানে হচ্ছে সোফার কাভার লাগিয়ে রেখেছি এখন আমরা, কজ বাসায় তো কেউ আসে না, প্লাস বাহিরে আমরা হচ্ছে একদম রাস্তার পাশে আমাদের হচ্ছে বিল্ডিংটা, দ্যাটস ওয়াই অনেক ধুলাবালি আসে। সো ধুলাবালি থেকে প্রোটেক্ট করার জন্য আমরা কাভারটা লাগিয়ে রেখেছি। অ্যান্ড ইয়া, এই ছোট একটা বেড আছে, এখানে মাঝে মাঝে আমি শুই, আবার বেশিরভাগই শুই না, জাস্ট এই। সো ইয়া, সো গাইস, এটাই ছিল হচ্ছে আমার রুম টুর
দেওয়াটা। অ্যান্ড আমার মেইন যে ব্লগটা সেটা হচ্ছে কালকে থেকে শুরু, লাইফস্টাইল ব্লগ যেটা। সো আমি কালকে হচ্ছে সকাল থেকে মেইন ব্লগটা শুরু করবো। সো আজকে জাস্ট ইন্ট্রোটা দিলাম অ্যান্ড এই রুম টুরটা দিলাম। সো ইয়া, কালকে থেকে তাহলে দেখা হচ্ছে কালকে সকালে। সো বাই। হেই গাইস, গুড মর্নিং। অ্যান্ড এখন বাজে হচ্ছে লিটারেলি এখন বাজে হচ্ছে সকাল 7টা 29, মানে 7:30, অলমোস্ট 7:30। সো আমি প্রতিদিন এই টাইমে ঘুম থেকে উঠি। কজ এই টাইমে ঘুম থেকে উঠার দুইটা কারণ। একটা হচ্ছে আমার পড়ার জন্য আমি এই টাইমে উঠি, কারণ এই টাইমে যদি উঠে আমি পড়ি তাহলে আমার মাথায় সবচেয়ে বেশি ক্যাচ করে পড়াগুলো ইজিলি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার এখনের ওয়েদারটা এত ভালো লাগে গাইজ, মানে বলে বোঝানো যাবে না। একদম পাখি টাকাটাকি প্লাস মানুষের একদম শব্দ নাই, প্লাস অনেক মানে মজার একটা ওয়েদার এই টাইপটায়। প্লাস অনেক আম, রোদ নাই, বেশি রোদ নাই। তারপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু খুব ভালো। তো আমি এখন দেখাতে যাচ্ছি একটু ওয়েদারটা বাইরে আজকে কেমন। সো গাইস, আপনারা তো দেখলেনই আমার বাসার বাইরের ওয়েদারটা কত সুন্দর। সো গাইস, আমি হচ্ছে এখন পড়বো, মানে পড়তে বসবো, কিন্তু পড়ার টাইমে শ্যুটটা নিতে যাচ্ছি না। কজ পড়ার সময় যদি আমি শ্যুটটা নিই তাহলে আমার হয়তো পড়ায় মনোযোগ ভালো মতো বসবে না, প্লাস মন থাকবে এদিকে, সব মিলে আমার পড়া হবে না। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে এখন আমি জাস্ট পড়বো। পড়ার পরে দেখা হচ্ছে আপনার তাহলে পড়াশোনা করার পরে। সো থ্যাঙ্কস। সো গাইজ, এখন হচ্ছে বাজে সকাল 9:30, অ্যান্ড এখন হচ্ছে আমি আমার পড়া শেষ করলাম, স্টাডি শেষ করলাম। অ্যান্ড এখন হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রতিদিন লাইফস্টাইল ব্লগ, যেহেতু প্রতিদিন সকাল 8টার দিকে সবাই উঠে যায়, দেন সবাই মিলে হচ্ছে চা খাই। অ্যান্ড দেন হচ্ছে 10টার দিকে ব্রেকফাস্টটা সেরে ফেলি। দেন সো আমি এখন আপনাদেরকে দেখা হচ্ছে আপনাদের সাথে ব্রেকফাস্টের পর। তো বাই। সো গাইজ, আমি হচ্ছে আমার ভাইয়ের সাথে একটা চ্যালেঞ্জ খেলতে যাচ্ছি। সেটা হচ্ছে লেবু চ্যালেঞ্জ বলতে গেলে। সেটা হচ্ছে লেবু হচ্ছে আমি এখানে আছে হচ্ছে 12টা লেবু, অ্যান্ড এখানে আছে হচ্ছে 8টা লেবু, মানে সব মিলে 20টা লেবু। সো এখানে হচ্ছে চ্যালেঞ্জটা হবে লেবু আমরা কে কত তাড়াতাড়ি টিপে এখানে রসগোল্লা ফেলতে পারি, কে কত তাড়াতাড়ি টিপতে পারি। এবং ডেয়ার হিসেবে থাকবে যে হচ্ছে লেবু কাটায় পারবে না, সে হচ্ছে একটা কাঁচা লেবু খেতে হবে। আর সেটা যদি আমি হই, যদি না পারি তাহলে হচ্ছে আমি একটা কাঁচা লেবু খেতে হবে। আর যদি ও না পারে তাহলে ওকে জাস্ট লেবুর পানি উইদাউট এনি সুগার অ্যান্ড সল্ট, মানে জাস্ট লেবু পানি খেতে হবে। সো ইয়া, আর কথা না বেড়ে চলুন চ্যালেঞ্জটা শুরু করি। 3, 2, 1, go। প্রথমে ছোটগুলা থেকে শুরু করা ওটা বেশি ভালো হবে। ভালো মতো চিপতে হবে একদম। হ্যাঁ, ওখানে থাকুক, সমস্যা নেই। এন্ড গাইস, আসলে এই লেবু চ্যালেঞ্জের যে আইডিয়াটা সেটা আসলে ওরই। ও বললো যে চ্যালেঞ্জটা খেলা যাক, কারণ ব্লগে যদি জাস্ট আমি ব্লগে করে থাকি তাহলে তো অতটা হয়তো আপনাদেরকে মজা দিতে পারবো না। সো বললো যে
যেহেতু লেবু আছে লেবু চ্যালেঞ্জটাও খেলা যাক। ওর প্রায় শেষ। সেট ওর আর একটা আছে আর আমার আরো অনেকগুলো আবুলা। আরো 4-5টা বাকি আমার। আমারও আছে অনেক। আমি নিচে দেখলাম না। হাত ব্যথা হয়ে গেছে, একটা হাতের এই আঙুলগুলো মনে হচ্ছে অবশ হয়ে গেছে। ভালো মতো ছিলতে হবে কিন্তু। ভালো কিছু আছে। লাস্ট আরেকটা। ও মাই গড। শেষ আমার। দেখ ভালো মতো। সবগুলো ভালো মতো আমি তো হেরে গেলাম এন্ড ও ফার্স্ট হয়ে গেল। আমার আর কয়টা আছে? আমার আরো অনেকগুলা আছে আল্লাহ। তো তার মানে তো আমার এমনি খেতে হবে, একটা লেবু পানি খেতে হবে, জাস্ট লেবু। তো গাইজ আমি হচ্ছে একটা লেবু তাহলে খাবো, এখনই খেয়ে ফেলি যেহেতু এখানে আছে। এই যে সো এটা কিন্তু আমি আসল লেবু আমি খাচ্ছি, ছিলাম না। অনেক টক ছিল বাট খেতে পারছি। তো এই চ্যালেঞ্জিং ভিডিওতে হচ্ছে ও ফার্স্ট হলো, মানে সেকেন্ড ফার্স্ট তো নাই, ওই জিতছে আর আমি হারছি মেইনলি। সো তোমাদের সাথে দেখা করছে আমার আরেকটু পরে। সো বাই। প্লাস গাইজ আমি ওর সম্পর্কে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ওর নাম হচ্ছে সায়ান এন্ড হয়তো আপনারা ওকে অনেকে চিনেই থাকতে পারেন কজ ওর হচ্ছে টিভিতে অ্যাড করে, প্লাস ওভিসি টিভিজি এসব করে এন্ড ফটোশুট করে। এন্ড আরেকটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওর ইউটিউবে, মানে ওর একটা অ্যাড ইউটিউবে যেটা সবচেয়ে বেস্ট ভিউ, সেটা হচ্ছে 29 মিলিয়ন ভিউজ হয়েছে। এন্ড ওকে হয়তো চিনে থাকতে পারেন এন্ড আরেকটু পরে তাহলে দেখা হচ্ছে, বাই। তো গাইজ আমরা যে লেবু চ্যালেঞ্জটা খেললাম, এটা খেলার একটা কিন্তু কারণ আছে, সেটা হচ্ছে আপনারা যদি চাইলে যে লেবুর রসটা আমি সব ছিঁড়ে লেবুটা রস বের করে রাখলাম, সেটা হচ্ছে এই আইস বানানোর জন্য এখানে রেখেছি। এটা রাখার কারণ হচ্ছে যখন অনেকগুলো লেবু আপনার কাছে থাকবে এন্ড সেটা যদি আমরা ফ্রিজেও সংরক্ষণ করতে চাই, তারপরেও কিন্তু লেবুগুলো শুকিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা যদি এভাবে লেবুর রসগুলো টিপে রাখি এন্ড দেন এভাবে ফ্রিজ করে রাখি ডিপে, ফ্রিজ করার পরে যে লাইক এরকম হয়ে যাবে, আগেও আমি করে রেখেছি। সো তাহলে আপনার কি হবে, মানে কোনো গেস্ট টেস্ট আসলে খুব ইজিলি জাস্ট একটা এরকম মগে জাস্ট 1 পিস বা 2 পিস দিয়ে দিবেন, তাহলে এটা লেবু পানিও হয়ে গেল, প্লাস এটা স্ট্রেস অনেক কমিয়ে দেয় মানুষের লেবু পানি, এটা তো হয়তো আপনারা জানেনই। সো এটা খুব ইজিলি আপনারা করতে পারবেন এবং ইজিলি আপনারা সংরক্ষণ করতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা এই কম্পিটিশনটা খেলেছি। আর এটা হচ্ছে এক ধরনের টিপস দিলাম আমি, যাতে আপনারাও এটা করে রাখতে পারেন। সো গাইস এখন হচ্ছে বাজে দুপুর 2:30
অ্যান্ড আমার হচ্ছে লাঞ্চ ব্রেকফাস্ট এগুলো সব শেষ। অ্যান্ড আপনাদেরকে তো তার আগে আমি দেখিয়েছি যে আমার লেবু চ্যালেঞ্জটা হয়তো আপনাদের কাছে ভালো লেগে থাকবে, বা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে। অ্যান্ড এখন হচ্ছে আমি আপনাদের সাথে গতকাল রাতে বারান্দাটা শেয়ার করিনি, মানে আমাদের বারান্দাটা, কজ রাতের বেলা যদি বারান্দাটা দেখাতাম তাহলে হয়তো আপনারা তো দেখতে পারতেন না ভালো মতো, কজ বারান্দায় হচ্ছে লাইট নেই, দ্যাটস ওয়াই অন্ধকারের মধ্যে হয়তো ভালো হয়তো বুঝতে পারতেন না। দ্যাটস ওয়াই এখন সকালে আমি দেখাবো। অ্যান্ড তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই, আমাদের বারান্দা যেটা আছে। সো এটা হচ্ছে আমাদের বারান্দা। এখানে হচ্ছে একটা পাখি আছে, পাখিটার নাম হচ্ছে লাভ বার্ড। ঠিক ভালো মতো বোঝা যাচ্ছে নাকি আমি ঠিক জানি না। এই যে ইয়েলো কালার। এন্ড গাইস এটা নিয়ে এটার একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে আমরা লাস্ট 2019 সালে যখন বাড়িতে গিয়েছিলাম আমার নানা বাড়ি, তখন বাবার অফিসের কাজের কারণে ঢাকাতে ছিল। অ্যান্ড ঢাকাতে হচ্ছে মাঝখানে একবার অনেক পরিমাণে ঠান্ডা পড়ছিল, যার কারণে ঠান্ডার কারণে পাখি দুইটা ছিল আমাদের, মেইনলি দুইটা লাভবার্ড, একটা হচ্ছে গ্রিন কালার অ্যান্ড এটা হচ্ছে ইয়েলো কালার। সো এর আগে তখন হচ্ছে বাবা বেশি ঠান্ডা পড়ার কারণে একটা জাস্ট কাপড় দিয়ে এটা ঢেকে দিয়েছিল। অ্যান্ড বাবা ভাবেনি যে এত পরিমাণে ঠান্ডা হবে যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। সো এটার কারণে অ্যান্ড সেকেন্ড দিন বাবা যখন ঘুম থেকে উঠে সকালে অ্যান্ড দেখে যে একটা পাখি মারা গিয়েছে, মানে আমাদের যে গ্রিন পাখিটা ছিল সেটা মারা গিয়েছে। অ্যান্ড এটার কারণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম গাইজ, কারণ আমি দুইটা পাখিকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। অ্যান্ড বাবারও অনেক খুব কষ্ট হয়েছিল, কারণ ঠান্ডার কারণে মরে এই জায়গায় পড়েছিল। অ্যান্ড পরে বাবা নিজ হাতে এটা ফেলে দিয়েছে। অনেক সুন্দর ছিল পাখিগুলো। এখন এই পাখিটা একা হয়ে গেছে, এখন প্রায় 1 বছর হয়ে গিয়েছে। 1 বছর হয়নি, তারপরেও অনেক দিন ধরে এই পাখিটা একা। এখন পাখিটা প্রচুর ভয় পায় আমাকে দেখে, এখন কেমন অস্বাভাবিক আচরণ করে, একটুতেই দেখেন জাস্ট নড়াচড়া করতেছে এবং এই। সো ইয়া অ্যান্ড গাইজ আরেকটা হচ্ছে আজকে আমি ওয়েদারটা একদম সুন্দর, অনেক জোস একটা ওয়েদার আজকে, কজ বাহিরে রোদ, হালকা হালকা বাতাস আছে অ্যান্ড আকাশটা পুরা নীল, মানে আজকের মতো ওয়েদার হয়তো অত থাকেই না কোনোদিন। অনেক জোস একটা ওয়েদার গাইস। আপনাদেরকে সকালে তো দেখিয়েছিলাম, এখন জাস্ট আপনারা একটু চাইলে দেখতে পারেন আকাশটা দেখেন গাইস, পুরাই নীল একদম, অ্যান্ড হালকা হালকা রোদ অ্যান্ড বাতাসও আছে গাইজ। অ্যান্ড আমি তাহলে আরেকটু পরে ছাদে যেতে পারি নাও পারি, সো চেষ্টা করবো আমি ছাদে যাওয়ার বিকালের দিকে, তাহলে আপনাদেরকে আরো ভালো মতো দেখাতে পারবো। সো ইয়া এখন তাহলে বাই, দেখা হচ্ছে আপনাদের সাথে বিকালে। সো বাই। এই পাশে হয়ে এই পাশে আজকের ওয়েদারটা গাইস প্রচুর সুন্দর অ্যান্ড ওয়াও, জাস্ট ওয়াও। আমি হচ্ছে চলে এসেছি আমাদের ছাদে, অ্যান্ড আসলে আমাদের ছাদটা দুইভাবে, মানে উপরে একটা নিচে একটা। সো আমি উপরের ছাদে চলে এসেছি, কারণ উপরের ছাদে এখানে বসার জন্য অনেক জায়গা রয়েছে, প্লাস উপরের ছাদটা বেশি সুন্দর আরো। গাইস আজকের যে ওয়েদারটা, আমি ওয়েদারটা দেখে একদম শকড, মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে ঠিক আমি জানি না, বাট ওয়েদারটা আসলেই অনেক জোস একটা ওয়েদার। মানে এরকম ওয়েদার একদম খুব কম সময়ে দেখা যায় আসলে। মানে রোদ হালকা হালকা ছিল দুপুরের দিকে, এখনো হালকা হালকা রোদ, তার সাথে বাতাস অ্যান্ড আকাশটা পুরাই নীল গাইস, লাইক সিরিয়াসলি দেখেন
ক্যামেরায় ঠিক আমি জানি না যে কতটুকু দেখা যাচ্ছে, বাট আমার আজকের দিনটা অনেক সুন্দর, অনেক জোসভাবে কাটছে গাইজ। অ্যান্ড আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানান। সো গাইস, আজকে আমার এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। অ্যান্ড গাইস, আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা অবশ্যই ফলো লাইক দিবেন। যেমন আমার ফেসবুকের পেজ আছে, নাম হচ্ছে রেদওয়ান বিএমডব্লিউ, এই যে এটা। অ্যান্ড আমার হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট আছে, সেটার নাম হচ্ছে মির্জা রেদওয়ান। অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে রেদওয়ান ওয়ান ব্যাডেস, যেখানে হচ্ছে ফলোয়ার্স দুইটা আইডি আছে হয়তো বা। সো আমারটার হচ্ছে ফলোয়ার্স 2000+। সো ওইখানেই অবশ্যই ফলো দিবেন। অ্যান্ড এটাই। অ্যান্ড গাইস, আপনাদের যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। অ্যান্ড গাইস, আরেকটা কথা যেটা হচ্ছে, আমার এই ভিডিওতে যদি 100 লাইকস হয়, যদি 100 লাইকস হয় তাহলে আমি নেক্সট ভিডিওটা ভ্লগ 3, যেটা আমার, হ্যাঁ ভ্লগ থ্রিটা হচ্ছে আমি কোরবানি ঈদের ভ্লগ নিয়ে বানাবো। সো ইয়া, আমার এই ভিডিওতে অবশ্যই যদি 100টা লাইক হয় শিওর আমি নেক্সট ভিডিওটা তাহলে কোরবানি ভ্লগ বানাবো। ইনকেস আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড সোয়াব স্যার, মানে আপনারা হয়তো অনেকে চিনেন, আমার বিভিন্ন ভিডিওতেও ছিল। এই যে বেস্ট ফ্রেন্ডস ফরএভার যে ভিডিও, সেখানে ছিল। এই যে উপরের আই লিঙ্কে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন, উপরে যে আই লিঙ্কটা আছে। অ্যান্ড ইয়া, আর তার চ্যানেলের নাম হচ্ছে দ্য THS, অবশ্যই সেখানেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গুড বাই। অ্যান্ড ওয়েট, এ ভাই, কাম, ইয়া গাইস, এটা হচ্ছে আমার ভাই। সো বাই দিয়ে দে, বাই। বাই।